পহেলা বৈশাখ মানেই কিন্তু সবার প্রথম মাথায় আসে সাদা লাল শাড়ি আর একটু বাঙালিয়ানা সাজ। তাই পহেলা বৈশাখ তো চলেই এলো, তাই ভাবলাম চলো আমিও একটু সেজে গুজে রেডি হই, ঠিক সেই কথা মাথায় রেখেই। সেভাবেই আর কি মায়ের থেকে এই সাদা লাল শাড়িটা নিয়ে আসলাম। আর এই শাড়িটা অনেক আগের, আর তার সাথে নিয়ে আসলাম ম্যাচিং করে আমার এই গলার হারটা না অনেক দিন ধরেই পরা হতো না। কিনেছিলাম অনেক আগে, তারপরে আর সেটা পরা হয়ে উঠতো না, তাই আজকে দেখলাম যে এই শাড়িটার সাথে ভালোই ম্যাচ করেছে। তাই সেভাবে ওই হারটার সাথে ম্যাচিং করে একটা অন্য কানের পরবো ভেবেছিলাম, তারপর সেই কানেরটা খুঁজে না পাওয়াতে ঠাকুমার থেকে নিয়ে আসলাম এই কানপাশাটা। আর কানটানাটা পরার কথা ছিল না, তারপর দেখলাম যে টানাটা পরে যেন লুকটা আরও সুন্দরভাবে এনহ্যান্স হচ্ছে। তো সেইভাবেই আর কি সাজগোজ শুরু করলাম। আর এইভাবেই আমি রেগুলার বেসিসে রেডি হই, আর আলাদা কিছুই করিনি। আর সেভাবে রেডি হলাম। আর লুকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর হ্যাঁ, এভাবে এখন আমি অ্যাপ্লাই করছি আইশ্যাডো। আর এই আইশ্যাডো প্যালেটটা আমার একদমই ফেভারিট, কারণ এটাতে আমার সব শেড আর কি আমার খুবই লাগে, একমাত্র গ্লিটার শেডটা বাদ দিয়ে। তো এই নিউড প্যালেটগুলোই আমার কেমন যেন ভালো লাগে। আশা করি তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই তো ব্লাশ অ্যাপ্লাই করছি, আর প্রথমেই অনেকটা পড়ে গেছে, তারপর আমি এভাবেই ব্লেন্ড করতে থাকি, হয়ে যায় আর কি। আর এরকম লাইট সাজগোজ না ইদানিং খুব ভালো লাগে, সবাই দেখি এরকমভাবে সাজে। আমি আগে খুব কাজল পরতে পছন্দ করতাম না, আর এখন আমার কাজল পরতে এত ভালো লাগে যে কি বলি। কিন্তু হ্যাঁ, কয়েকটা লুকের সাথে কাজল যায় না, তবে মানে এরকম ড্রাস্টিক একটা ভেতরে চেঞ্জ কখনো আসবে ভাবিনি। তো এইভাবেই আর কি নিউড লিপস্টিকটা অ্যাপ্লাই করছি এখন। আর এই শেডটা আমার মানে কারেন্ট ফেভারিট, অবসেসড বলতে পারো। একটা বোনের থেকে শেডটা নিয়ে অ্যাপ্লাই করেছিলাম, তারপর থেকেই এটা পারচেস করা, আর আশা করি এটা আগামী দিনে আমি আরও পারচেস করব। তো এই তো লুক কমপ্লিট। আর তারপর কয়েকটা ছবি ভিডিও ক্যাপচার করে